কোয়েশ্চেন নাম্বার 1, ধরো এটা হচ্ছে একটা ওয়াল আর এটা হচ্ছে একটা টেনিস বল, আর এই বলটা এইদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে আসছে, আর দেওয়ালের সাথে হিট করার পর বলটা পুনরায় 10 মিটার পার সেকেন্ড বেগে ফিরে যাচ্ছে। তো কোয়েশ্চেন হচ্ছে যে ঘাত বল কত, ঘাত বল কত, বলের ঘাত কত, আর ভরবেগের পরিবর্তন কত, ভর বেগের পরিবর্তন কত। এটা মনে করো এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি কোয়েশ্চেন। আর এখানের মধ্যে এই যে সংঘর্ষ কাল যেটা, সেটা মনে করো 0.01 সেকেন্ড, অর্থাৎ 0.01 সেকেন্ড যাবত দেওয়াল আর বলের মধ্যে সংঘর্ষ হয়েছে, বা বলতে পারো দেওয়ালটা 0.01 সেকেন্ড যাবত বলটার মধ্যে বল প্রয়োগ করেছে, ওই টেনিস বলের মধ্যে বল প্রয়োগ করেছে। তো চলো আমরা এটাকে সলভ করি। 1 নম্বরটা হচ্ছে যে ঘাত বল কত সেটা বের করতে হবে। তো তার আগে আমরা দেখি যে ভরবেগের পরিবর্তনটা কত। তার মানে আমি সি নম্বরটাকে সলভ করে নিই। ভর বেগের পরিবর্তন, তো এখানে একটা দেওয়াল দেওয়া ছিল আর একটা বল দেওয়া ছিল। তো বলের ভর, এই বলটার ভর মনে করো 5 কেজি, তাহলে ভর সমান হচ্ছে এখানে 5 কেজি, এখানে এম সমান হচ্ছে 5 কেজি, আর বস্তুটা 10 ms বেগে এইদিকে আসছে। তো বস্তুর ভরবেগ কত হবে? তো ইনিশিয়াল ভরবেগ, যেহেতু এখনো সংঘর্ষ হয় নাই, সংঘর্ষের আগের ভরবেগ হচ্ছে এম ইন্টু ইউ। ধরো এটা হচ্ছে ইউ বা আদিবেগ, তাহলে এম এর মান হচ্ছে এখানে 5, আর ভি এর মান হচ্ছে ইউ এর মান হচ্ছে এখানে 10, তাহলে পি ইনিশিয়াল আসবে এখানে 50 কেজি মিটার পার সেকেন্ড। তারপর যখন আঘাত খাবে, যখন সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পর বলটা ফিরে যাবে, কত বেগে ফিরে যাবে? 10 ms বেগে ফিরে যাবে। আর বস্তুর ভর এখানে কত? বস্তুর ভর তো এখানে 5 কেজি, তাহলে পি ফাইনাল হবে এম ইন্টু ভি। ধরো এটা হচ্ছে ভি বা ফাইনাল বেগ, তাহলে বলতে পারি পি ফাইনাল হচ্ছে এখানে 5 ইন্টু 10, আর অ্যান্সার আসবে এখানের মধ্যে 50 কেজি মিটার পার সেকেন্ড। তো ভরবেগের পরিবর্তন কত? আমরা তো জানি ভরবেগের পরিবর্তন হচ্ছে ডেল্টা পি, আর এটা হচ্ছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। আর পি ফাইনাল কত? 50, পি ইনিশিয়াল কত? 50, অ্যান্সার আসছে কত? 0। যেহেতু ভরবেগের পরিবর্তন 0, তার মানে কোনো বল প্রয়োগ করা হয় নাই, কারণ যদি বল প্রয়োগ করা হতো তাহলে ভরবেগের পরিবর্তন হতো। অতএব এখানে আমরা বলতে পারি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে ডেল্টা পি ইজ ডিভাইডেড বাই টি, আর ডেল্টা পি হচ্ছে এখানে 0, আর টি এর মান হচ্ছে 0.01 সেকেন্ড, 0.01 সেকেন্ড। অ্যান্সার আসছে এখানে 0 নিউটন। আমার কথা হচ্ছে যদি এখানে 0 নিউটন বল প্রয়োগ হতো তাহলে বলটা কিভাবে রিটার্ন গেছে? এখানে দেওয়াল কি বলের উপর কোনো বল প্রয়োগ করে নাই? যদি বল প্রয়োগ না করতো তাহলে এর ডিরেকশন কিভাবে চেঞ্জ করতে পেরেছে? একটা বস্তু মনে করো তোমার সামনের দিকে আসছে, তুমি বল প্রয়োগ করা ছাড়া ওর ডিরেকশন চেঞ্জ করতে পারবা? এর ডিরেকশন চেঞ্জ করতে হলে তোমাকে কি করতে হবে? অবশ্যই বল দিতে হবে। এখন তুমি তো ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাইছো যে এখানের মধ্যে বলের মান আসছে 0, তো যদি বলের মান 0 হয় তাহলে দেওয়ালটা বলটার উপর কিভাবে বল প্রয়োগ করবে? তো কিছু তো মিস্টেক করেছো না? তাহলে চলো কিছু কি মিস্টেক করেছো সেটা দেখে নিই। তো তোমাদেরকে বলেছিলাম যে ভেক্টর রাশি হচ্ছে এমন একটা রাশি যার একটা দিক যদি পজিটিভ হয় তার বিপরীত দিকটা হবে নেগেটিভ। তো এখানে ভেক্টর দেখো তো, এই যে বি যেটা, এটা প্রথমে ছিল এই দিকে, তারপর কোন দিকে? এই দিকে। তো কোনো একটা দিক যদি আমরা পজিটিভ ধরি তার বিপরীত দিকটা অবশ্যই নেগেটিভ ধরতে হবে। তুমি কি এই কাজটা করেছো? তুমি এখানেও পজিটিভ রিপ্লেস করেছো, এখানেও তুমি পজিটিভ ধরেছো, এটা কি রাইট? তো এটা তো সম্পূর্ণরূপে রং না। তাহলে চলো আমরা একটু রাইট ওয়েতে করা ট্রাই করি। রাইট ওয়ে। তো এখানের মধ্যে বস্তুটা এদিকে ছিল, আর এখানে বস্তু কোন দিকে? বস্তু এদিকে। তো ধরে নাও যে এই দিকটা হচ্ছে পজিটিভ, বা এই দিকটা তুমি নেগেটিভ ধরে নাও, কারণ আমরা বলেছি যে আমরা এই দিকটা নেগেটিভ ধরবো ওই যে স্থানাঙ্ক জ্যামিতির সাথে মিল রেখে, আর এই দিকটা তুমি পজিটিভ ধরো।
তাহলে এই হিসেবে বেগটা কি আসবে, নেগেটিভ আসবে না। তাহলে পি ইনিশিয়াল কত আসবে, এম ইন্টু ইউ, আর এম হচ্ছে এখানের মধ্যে এম এর মান 5, আর ইউ যেহেতু বেগ, ইউ বেগ এখানে কত, মাইনাস হবে 10। তাহলে এখান থেকে আসবে -50 কেজি মিটার পার সেকেন্ড। আর এখান থেকে আমাদের আসবে যেটা, সেটা হচ্ছে পি ফাইনাল, এটা এম ইন্টু ভি, আর বি যেহেতু এইদিকে অতএব এটা পজিটিভ হবে। এম এর মান হচ্ছে এখানে 5 আর বি এর মান হচ্ছে 10, তাহলে এখান থেকে লিখতে পারি 50 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে, তো ভরবেগের পরিবর্তন হবে ডেল্টা পি ইজ ইকুয়াল, আমাদের কাছে আসছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। পি ফাইনাল হচ্ছে 50 আর পি ইনিশিয়াল হচ্ছে -50, তো ব্রেকেট তুলে দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অ্যান্সার আসবে 50 + 50 ইজ ইকুয়াল 100 কেজি মিটার পার সেকেন্ড। এখন যেহেতু ভরবেগের পরিবর্তন চলে এসেছে, তাহলে আমরা অবশ্যই কি বের করতে পারবো, ঘাতবল বের করতে পারবো। আর এটাকে ঘাতবল কেন বলবো, কারণ খুব অল্প সময়ের জন্য বলটা প্রয়োগ করা হয়েছে। তাহলে চলো আমরা এখন ঘাতবলটা বের করে নিই। এ ঘাতবল, ঘাতবল, তো ভরবেগের পরিবর্তন আমরা জানি, ভরবেগের পরিবর্তন হচ্ছে এখানে ডেল্টা পি সমান 100 কেজি মিটার পার সেকেন্ড। তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানি, নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে ডেল্টা পি ডিভাইডেড বাই টি। এইখানে আমরা এফ সমান কত পাবো, এফ সমান পাবো ডেল্টা পি হচ্ছে এখানে 100 আর টাইম হচ্ছে 0.01। এখান থেকে আমরা লিখতে পারি যে 10, আর এটাকে লিখতে পারি tan ইনভার্স 2 লিখতে পারি। এখান থেকে আমাদের কাছে আসবে 10⁴ নিউটন বা 10,000 নিউটন। আর এই যে বল যেটা এসেছে সেটা অনেক বেশি পরিমাণের বল আর খুব অল্প সময়ের জন্য বল, তো এটাই হচ্ছে আমাদের কাছে ঘাতবল, ঘাতবল। যেহেতু ঘাতবল পেয়ে গেছি, তাহলে অবশ্যই আমরা কি বের করতে পারবো, বলের ঘাত বের করতে পারবো। তো বলের ঘাত তো আমরা বের করেছি, তো বলের ঘাত কি, বলের ঘাত যাকে প্রকাশ করা হয় যে দ্বারা, আর বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন ওই যে ঘাত বলের কারণে। আর ঘাত বলের কারণে কতটুকু পরিবর্তন হয়েছে, এখানে তুমি চাইলে আবার করতেও পারো যে এফ ইন্টু ডেল্টা টি, এফ এর মান হচ্ছে এখানে কত 10,000 আর টি এর মান হচ্ছে 0.01, তো এখান থেকে আসবে 100 কেজি মিটার পার সেকেন্ড। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো বলের ঘাত কি আর ঘাতবল কি। তাহলে চলো আরেকটা কোয়েশ্চেন আমরা সলভ করি।